নমস্কার সবাইকে। বিথিবাসলা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিবেদন প্রচিত গুপ্তের লেখা একটি ছোট গল্প, আমার গোপন খুশির দিন। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং লাইক করার পর কিন্তু হাইপ করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। আজ নবমী, কাল পুজো শেষ, আবার সেই রুটিন, ঘ্যান ঘ্যানে একঘেয়ে। অ্যালার্ম দিয়ে ঘুম ভেঙে ওঠরে, ঘসঘস করে দাঁত মাজরে, চিবিয়ে চিবিয়ে টোস্ট অমলেট খাওরে, জুতো পররে, সেই জুতোতে ফিতেও বাঁধরে, কাজে ছোটরে। উফ, সব মিলিয়ে খুবই দুঃখের। তাই মনের দুঃখে নবমীর দিন সবাই বেশি বেশি আনন্দের মধ্যে ডুবে থাকতে চায়, যতটা প্রয়োজন তার থেকেও বেশি এক্সট্রা আনন্দ। ভালো করে সাজগোজের পরে গালে কয়েক পোঁচ পাউডার লাগায়, পেতনির মতো লাগে, লাগুক। পেট পুড়ে খাওয়ার পর আরেক প্লেট বিরিয়ানি অর্ডার দেয়। শরীর হাঁসফাঁস করে, ঢেকুর ওঠে, উঠুক। যতটা জোরে হাসা উচিত তার থেকেও বেশি জোরে হাসে, এমনকি যে কথায় হাসবার নয় সেই কথাতেও হাসতে হাসতে পেট চেপে বসে পড়ে। অন্যরা অবাক হয়, হলোটা কি, মাথা কি পুরো গেল নাকি অর্ধেক? না, মাথা যায়নি। আসলে নবমীর দিন সকালে চেষ্টা করে মনকে ভুলিয়ে রাখতে, কিছুতেই যেন তার মনে না পড়ে আজ নবমী। কিন্তু তা হওয়ার নয়। মন অতি বেয়ারা জিনিস, তাকে যেটা না বলা হবে সে সেটাই করবে। খাওয়া দাওয়া, হইচই, হাসি ঠাট্টা, গান বাজনা, ঝলমলে আলোর মধ্যে সে অবিরত মনে করাবেই আজ নবমী, আজ নবমী, আজ নবমী। সবার মন খারাপ হবে, মন খারাপ হয় না শুধু আমার। পুজোর দিনগুলোর মধ্যে আমার সবথেকে প্রিয় হলো নবমী। আমি সারা বছর নবমীর জন্য অপেক্ষায় করে থাকি। নবমীর দিন অন্যরা মুখ শুকিয়ে ঘুম থেকে ওঠে, আমি উঠি হাসি হাসি মুখে। সবাই মুখ ভেটকে থাকে, আমি গুনগুন করে গাই সিরিয়াস টাইপের গান। আমার গলা বেসুরো, তবে তার থেকেও বড় কথা হলো নবমীর গান। মন খারাপের দিন আমার এই ফুর্তি দেখে সকলেই চোখ কটমট করে তাকায়, গা চিড়বিড় করে। আমি পাত্তা দিই না। 9টার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে ফেলি। রোজ খোঁজ নিই লুচি টুচি ধরনের কোনো ব্রেকফাস্ট তৈরি হলো কি না। বারান্দায় বসে পা দুলিয়ে চা খাই। তারপর পায়জামা পাঞ্জাবি পরে সেজে গুজে বেরিয়ে পড়ি। সাদা চুড়িদার, পাজামা, ঘিয়ে রঙের পাঞ্জাবি, গলার কাছে সাদা সুতোর কাজ। ঘন কাজ নয়, হালকা কাজ। নবমীর সকালে আমি এই ড্রেসটাই পরি। একটা সময় পর্যন্ত পাল্টাতে হতো, মাপের গোলমাল হতো, এখন আর হয় না। হেসে খেলে কয়েক বছর একই জিনিস চলে যায়। কেচে কুচে যত্ন করে তুলে রাখলেই হলো। এরপর ফুরফুরে মেজাজে বেরিয়ে পড়ি। তবে শুধু ফুরফুরে মেজাজ নয়, তার সঙ্গে বুকের ধুকপুকানিও আছে। এটা একটা রেয়ার কম্বিনেশন। ফুরফুরে মেজাজের সঙ্গে বুকের ধুকপুকানি যায় না, আর সেটাই ঘটনা। যে ঘটনায় যা হওয়ার নয় তাই হয়। যেমন নবমীর মন খারাপ করার দিন, তবু আমার আনন্দ হয়। নবমী মুখ বেজার করার দিন, তবু আমার মুখ হাসি হাসি। ঘটনাটা কি? চলেছি কোথায়? ঘটনাটা গোপন। চলেছি পাড়ার পুজোর প্যান্ডেলে। কথাটা শুনে নিশ্চয় ভুরু কুঁচকে যাচ্ছে। পুজোর প্যান্ডেলে যাওয়া গোপন ব্যাপার হবে কেন? ওখানে কি চুরি ডাকাতির ব্যাপার আছে? হ্যাঁ আছে, একরকম চুরির ব্যাপারই আছে। প্যান্ডেলে ইলা আসবে, সেই 36 বছর আগের ইলা, 14 বছর বয়স। আসবে ঝলমল লাল ফ্রক পরে, বসবে চেয়ার নিয়ে প্যান্ডেলের এক কোনায়। বন্ধুরা ঘিরে থাকবে গোল করে, যেন রাজকুমারী। ইরার ঘাড় পর্যন্ত নেমে আসা চুলে থাকবে ফ্রকের সঙ্গে রং ম্যাচ করা ক্লিপ, পায়ে কালো জুতো, হাঁটু পর্যন্ত লম্বা সাদা মোজা, বড় বড় চোখ দুটো কাজলে। নাও থাকতে পারে, তবু মনে হবে কাজলেই আঁকা। মেয়েটা দুটো গালে কি গোলাপি রং লাগিয়েছে, নাকি জামার রং ঠিকরে পড়ছে মুখে। হালকা পাউডার, কপালে এক চিলতে লাল টিপ। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে হেসে গড়িয়ে পড়ছে ইলা। ক্লিপের শাসন তুচ্ছ করে চুলের গোছায় সে পড়বেই তার গালের উপর, চোখের উপর, ঠোঁটের উপর। ইলা বারবার সেই চুল সরাবে, সরাতে সরাতে আবার হেসে উঠবে। ভিড়ের ভেতর থেকে এক মহিলা ডেকে উঠবে, ইলা, এই ইলা, এদিকে আয়। ইলা চিৎকার করে বলবে, এখন নয় মা, প্লিজ এখন নয়, আমি খুব বিজি।
তারপর আবার হাসতে হাসতে গড়িয়ে পড়বে কিশোরী। চুরি করে আমি ইলাকে দেখাবো, দম বন্ধ আমার। পলক পড়ছে না চোখের। ইলার প্রতিটা অকিঞ্চিৎকর ভঙ্গি আমার বুকে দামামা বাজাবে। মনে হবে জীবনে এই হাসি, এই চোখ, এই ঠোঁট, এই ছিপছিপে শরীর আমি প্রথম দেখলাম, আমি শেষ দেখলাম। আমি কি ডানা মেলে উড়ে যাব? আমি গাছ হয়ে মেলে ধরবো ডালপালা? আমি কি করব? কি করব আমি? কোনো এক সময় ইলা আলগোছে তাকাবে আমার দিকে, একবার, মাত্র একবার। আমি জোর হাত করে মনে মনে বলবো, মা, দুর্গা মা আমার, এই 14 বছর বয়স কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ চাইছি, প্লিজ একবার, আর মাত্র একবার ইলা যেন আমার দিকে তাকায়। তুমি ব্যবস্থা করে দাও মা, তোমার দুটি পায়ে পড়ি। ইলা তাকাবে, চলে যাওয়ার আগে চেয়ার ছেড়ে উঠে সে দাঁড়াবে। ঘিরে থাকা বন্ধুদের লুকিয়ে চুল ঝাঁকিয়ে ঘাড় কাত করে আরও একবার তাকাবে আমার চোখে। গোলাপি ঠোঁটের কোণায় একটু হেসে চলে যাবে কটমটিয়ে। আমি মূর্ছা যাব। এখন আমার 50, চুলে পাক, চোখে পাওয়ার। অল্প বাতও ধরেছে হাঁটুতে। এক ঘুমে আর রাত কাটে না, ভেঙে যায়। ছেলের কি হবে, কি হবে মেয়েটার? চারপাশে কত ঋণ, কি হবে তার? মিটবে তো? ডাক্তারবাবু বলেছেন সুগারটা দেখিয়ে নিন। অভাবে আর প্রেশারের গিন্নির খটখটানি বেড়েছে। সারাদিন শুধু অনুশোচনা, এটা হলো না, ওটা হলো না, তুমি কিচ্ছু পারলে না, তুমি কিছু পারো না। আমি সিটিয়ে থাকি, আমি পালিয়েও থাকি। আজ চুলোয় গেছে সব, পাড়াপাড়ির নিকুচি। আজ আমি ফুরফুরে মেজাজ আর বুকের ধুকপুকানি নিয়ে সেজে গুজে চলেছি পাড়ার পুজো প্যান্ডেলে। আজ নবমী, আজ ইলার সঙ্গে আমার দেখা হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।